আমরা প্রথমে পুরনো মন্দিরের কমপ্লেক্সটা দেখতে শুরু করলাম। সিঁড়িগুলো অনেকটা লম্বা আর খাড়া ছিল। আরও উপরে গিয়ে আমরা ওই জায়গাটাও দেখলাম। টপের দিকে উঠতে উঠতে পুরো ভ্যালির দারুণ একটা ভিউ দেখতে পারছিলাম। আজ আমরা সকাল সকাল অগ্নিবেটা ঘুরতে বেরিয়েছিলাম। অগ্নিবেটাকে লোকরা সাউথের গায়া বলে, কারণ কথায় আছে যে সীতা মা এক্সাইলের সময় এখানেই থাকতেন আর এখানেই লব আর কুশের জন্ম হয়েছিল। এখানেই ছিল ঋষি বাল্মীকির আশ্রমও। রাস্তার মধ্যে আমরা একবার পেট্রোল ভরে নিলাম, তারপর সোজা অগ্নিবেটার দিকে চলে গেলাম। এই পাহাড়টা ইস্টার্ন ঘাটসের একটা অংশ আর উচ্চতা প্রায় 989 মিটার্স। মূলবাগল টোল প্লাজা ক্রস করে আমরা ধীরে ধীরে টেম্পলের এলাকায় পৌঁছে গেলাম। পৌঁছে আমরা প্রথমে পুরনো মন্দিরের কমপ্লেক্সটা দেখতে শুরু করলাম। সেখানে রামা, লক্ষ্মণা, সীতা আর শত্রুঘ্নের আলাদা আলাদা মণ্ডপ ছিল। পুরনো মন্দিরের স্ট্রাকচারটা বড় বড় পাথর দিয়ে তৈরি, খুব পুরনো আর খুব সুন্দর দেখতে। সেখানে একটা পুরনো কুয়া ছিল। বলে যে এটা নাকি বাল্মীকির সময় থেকেই আছে। নিচের মন্দিরগুলো দেখে শেষ করে আমরা পাহাড়ের দিকে উঠতে শুরু করলাম। প্রায় 600 থেকে 650 সিঁড়ি। সিঁড়িগুলো অনেকটা লম্বা আর খাড়া ছিল, কিন্তু চারদিকে খুব শান্তি আর বড় বড় পাথর আর ফরেস্টের ভিউ খুব সুন্দর লাগছিল। উঠার মধ্যে আমরা বাল্মীকি আশ্রমের পৌঁছালাম, যেখানে লব আর কুশের জন্ম হয়েছিল। আমাদের ছোট্ট গাইড আমাদেরকে পুরো ইতিহাস আর রামায়ণের গুরুত্ব সহজে বুঝিয়ে দিল। আরও উপরে গিয়ে আমরা ওই জায়গাটাও দেখলাম যেখানে বলে লক্ষ্মণজি তীর মেরে একটা জলের সোর্স তৈরি করেছিলেন। সেখানে একটা পাথরও ছিল, যাকে লোকরা হনুমানজির পায়ের চিহ্ন বলে। টপের দিকে উঠতে উঠতে পুরো ভ্যালির দারুণ একটা ভিউ দেখতে পারছিলাম। একদম শান্তি, একদম স্পিরিচুয়াল ফিল।
শেষ পর্যন্ত আমরা সীতা মায়ের মন্দির পৌঁছিয়ে গেলাম, যেখানে তিনি পুজো করতেন। দর্শন হয়ে গেলে আমরা আস্তে আস্তে নিচে নেমে আসতে শুরু করলাম। নিচের দিকে নেমে আসতে আসতে একটা খুব ফ্রেন্ডলি স্ট্রিট ডগ আমাদের ফলো করছিল। দেখে স্কুবির কথা মনে পড়ে গেল। নিচে পৌঁছিয়ে আমরা একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে ডিনার করলাম। তারপর বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়লাম। তো এই ছিল গাইজ আমাদের ওই বছরের শেষ ট্রিপের ভিডিও। একদম রিফ্রেশিং ছিল, স্পিরিচুয়াল ছিল আর মনে রাখার মতো ছিল। তো এটাই এখানে ভিডিও আমরা এন্ড করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটা। আর আমাদের চ্যানেলটাতে আপনার বনে থাকবেন, সাপোর্ট করুন আমাদেরকে। তাহলে আজকের জন্য এতটুকুই। হনুমানজি কি জয়।